আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখ স্বর্গেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকের ভিডিও। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ফ্রিজিয়ান গরুটা, দেশির সাথে ফ্রিজিয়ান ক্রস গরুটা, আর এর বাছুরটা হলো এটা। তো এটার আপডেটটা আপনারা অনেক দিন যাবতই পাচ্ছেন না। এই যে এই বাছুরের আলহামদুলিল্লাহ এই যে সাইজ মাশাআল্লাহ ভালোই হয়েছে, তার কারণ একে পর্যাপ্ত পরিমাণে আমরা দুধ খাওয়াচ্ছি। আর এই গাভীটা আমরা ব্রাকের এআই কর্মী দিয়ে প্রজনন করাইছিলাম এর মাকে। তো আজকে মূলত আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের মধ্যে একজন বলেছিলেন যে ভাই আসলে এআই কর্মীর কোনো দোষ না, দোষ নিজের দোষ দেন। আবার আরেকজন বলছেন যে বীজের কোনো দোষ নাই, আসল কথা হলো আপনার দোষ। তো আমার দোষ না শুধু ভাই। কেন বলছি আমার দোষ না? একটা গাভীর কি পরিমাণ দুধ হবে এটা নির্ভর করবে সেই বীজের, মানে যে বুল থেকে আমরা প্রজনন করাইছি সেই বুলের মায়ের দুধের রেকর্ড কেমন তার উপর নির্ভর করবে। এবং আমার যে গাভীটা আছে, যে গাভীতে বীজ দেওয়া হয়েছিল, এর মার দুধের রেকর্ড কেমন তার উপর নির্ভর করেই এর কিন্তু আসলে দুধ কি পরিমাণ হবে এটা নির্ভর করবে। তো এর মায়ের দুধ ছিল 5 কেজি, আর যখন বীজটা দেই তখন তার সাথে আমি কথা বলি, উনি বলেছে যে এর মায়ের যেহেতু 5 কেজি দুধ আছে, এর পেটের থেকে যে বাচ্চাটা হবে তার আশা রাখা যায় যে সর্বনিম্ন হলেও 15 কেজি দুধ হবে। এটা এআই কর্মী আমাকে বলেছে। তো আমি তাকে তখন কিছু বলছি যে ভাই আপনি যেটাই করেন ভালোভাবে করেন, আমার একটা কিন্তু ভবিষ্যতে খামারের পথে যাবে। আমি কিন্তু এমনি পারিবারিকভাবে পালন করার জন্য ছাগল পালন করতেছি না, তো গরু পালন করতেছি না, সরি। তো আসলে শুধুমাত্র ব্রাকের দোষও আমি দিচ্ছি না, আমার নিজের হয়তো একটু ঘাটতি আছে, কিন্তু আমি একে যে পরিমাণ খাবারটা দেওয়ার এটা দিয়েছি, এর মায়ের যে দুধগুলো হয়েছে এই দুধগুলো থেকে আমরা আপনার 1 কেজির মতো দুধ দহন করছি নিজেরা খাওয়ার জন্য, আর 4 কেজির মতো একেই খাওয়াইছি। তো এত কিছু করার পরও যদি আপনারা বলেন যে আমারই ঘাটতি ছিল, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর এর যে বীজটা দিছি, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে ব্র্যাকের, অনেকেই বলতে একজন আমি দেখলাম যে উনি লিখেছে যে মায়ের দুধ ছিল 38 কেজি আর তার বাচ্চা হয়েছে সেটার হয়েছে 5 কেজি। সে আশা করছিল যে 18 লিটারের মতো দুধ হবে, কিন্তু দুধ হয় মাত্র 5 লিটার। তো আমারটা না হয় আমি নিজে হয়তো ভুল করেছি, এর জন্য হয়েছে, তারটা কেন এরকম হইল? আবার আরেক ভাই বলেছে যে এটা হলো এআই কর্মীর দোষ। হ্যাঁ, এটা এআই কর্মীর দোষ হতে পারে, তার কারণ এআই কর্মীরা তারা যদি ভালো মানের বীজগুলো দেয়, দিয়ে সঠিক তথ্যটা আমাদের দেয়, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। তারা বীজ দেয় এক রকমের, মুখে কথা বলে আর এক রকমের। তো আসলে বীজ দেওয়ার ক্ষেত্রে আমাদের মূলত যেটা করতে হবে সেটা হলো ভালো কোম্পানির বীজ দিতে হবে। ভালো কোম্পানির বলতে অনেকেই বলতেছে যে এসিআই নাকি রেজাল্ট ভালো করতেছে মাঠ পর্যায়ে, তারপর সরকারি বুলগুলোও মাঠ পর্যায়ে রেজাল্ট ভালো করতেছে। তো আমি মনে হচ্ছে যে ইনশাল্লাহ ব্রাক থেকে একদম ছাঁটাই হয়ে যাব, ব্রাকের আর বীজ নিব না ইনশাল্লাহ। তার কারণ যেই ভাই বলছে যে আপনার 18 লিটার দুধ হওয়ার কথা বলছিল ওরা, ওইটার মায়ের আর কি দুধ ছিল হলো 38 লিটার। তো 38 লিটারের এটা হয়তো ওই বুলের মায়ের দুধের রেকর্ড, বুলের মায়ের দুধের রেকর্ড 38 লিটার হইলে ওইটা ওকে বলছিল যে 18 লিটার দুধ হবে। মায়ের রেকর্ডটা আমি জানি না, মানে বাচ্চার মায়ের রেকর্ডটা আমি জানি না। তো যাই হোক, আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই বীজ দেওয়ার ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে বীজ দিবেন। তার কারণ আপনার একটা গাভী যে তৈরি হবে, এই গাভীটার উপর নির্ভর করে আপনার
খামারের অগ্রগতিটা হয়তো 2-3 বছর এগিয়ে যাবে। কেন বলতেছি, আমার এই গাভীটার যদি এখন 7 লিটার দুধ হচ্ছে, এটা যদি 15 লিটার দুধ হতো তাহলে কিন্তু আমাদের খামারের অগ্রগতিটা অনেক বেশি বেড়ে যেত। এর যদি 15 লিটার দুধ হতো তাহলে আমরা অনায়াসেই বলতে পারতাম যে এর হয়তো 15 কেজির উপরে অন্তত 17 কেজি দুধ হবে। এরই দুধের রেকর্ড আমরা দেখতেছি মাত্র 7 কেজি। এর বাচ্চার রেকর্ড কতই হবে? ওর চেয়ে বড় সর্বোচ্চ 2 কেজি বেশি হয় 9 কেজি হবে এইটার। এর চেয়ে বেশি তো আর আশা করা যায় না। তার কারণ আর যেহেতু ব্রাকের বীজ এটাও, এর জন্যই তো আমরা ভালো এক্সপেকটেশন আমরা রাখতে পারি না। তো এই জন্যই অবশ্যই আপনারা যার কাছ থেকে মানে যে এআই কর্মীর থেকে বীজটা নেবেন অবশ্যই ভালোভাবে তাদের সাথে কথা বলে নেবেন। আর কি বলেন, যেই বীজ কোম্পানিগুলোর মানে বুলের বাচ্চাগুলোর মাঠ পর্যায়ের রেকর্ড ভালো আছে ওই বুলগুলোর বীজ নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে এটা দেখতেছেন এর কিন্তু বোন এটা, এই যে এটা এগুলো এইভাবে বেঁধে রাখছি তার কারণে এখন আমরা এই গাভীটা দহন করব। তো যার কারণে এদিকে এই যে এটাতে থাকে বাধা, তো এখানে যদি থাকে তাহলে এটা মানে দহনের সময় একটু সমস্যা হয়, এ নড়াচড়া করে সাথে ও নড়াচড়া করে। তো যার কারণে এদিকে টানা দিয়ে বেঁধে রাখছি, দুধ দহন করার পর এটা আবার এদিকে বাঁধবো। তো এইটাও আমি আশা করছিলাম যে অন্তত মনে হয় 13-14 লিটারের মতো দুধ হবে এর। তার কারণ এটাও যখন বীজ দিছে তখনও ওরা আমাদেরকে বলছিল যে 15-16 লিটার দুধ হবে এটা এর যদি বকনা হয়। তো এটাও তো বকনাই হয়েছে। তো এটার আমরা ওইভাবে এটার মতো যত্ন নিতে পারি নাই, যার কারণে অন্তত এটার আর কি এতদিন আমি ভাবছিলাম যে এটার অন্তত 10 কেজি দুধ হবে, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। তার কারণ 15 লিটার যেটা আশা করছিলাম সেটারই হয়েছে 7 কেজি, এটার আর কত কেজি হবে তো এটা সময় বলে দিবে ইনশাল্লাহ। যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভেবে চিন্তে খামার করুন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।